তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আবারও স্বাগত জানাই তোমাদের কাছে নতুন ভিডিওতে। আমার গলার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক নেই। ফুল ধারে চারিদিকে এখন বৃষ্টি করছে। আর আমাদের বাড়ির ওখানে আমি দেখতে পেয়েছি যে মাছ হচ্ছে, যে কোথাও মাছ উঠেছে নাকি। এই হচ্ছে আমাদের বাড়ির শিব মন্দিরটা। আর নিয়ে দৃশ্য বুঝতেই পারছো, ওইদিকে যদি দেখাই এইদিকে মাছ উঠবে না, উঠলে ওই দিকে একটা জায়গা আছে, মানে কিন্তু মাছ উঠতেও পারে। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, এই পুকুরটা রাস্তায় পুরো জল রয়েছে। চলো দেখা যাক কী হয়। এখন এই রাস্তায় জল দেখতে পাচ্ছ, 1 হাঁটু করে জল। আর ওই দিকে কিন্তু সমস্ত মাছ যা আছে সব কিন্তু এইদিকেই আছে। এখন এই যে জল পেরিয়ে কিন্তু আমি যাচ্ছি, যাওয়া যাক। এই হচ্ছে আমাদের জমিটা এই পাশে রয়েছে। কিন্তু এখানে একটা বাবা একটা বড়ো কিন্তু গাছ লাগিয়েছে, ভিজে যাচ্ছে। কোনটা ভাই ভিজলে হবে না, রাস্তার উপর দিয়ে চলো দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই গঙ্গা নদীর মতো এই জায়গা জল পড়ছে না, গঙ্গা সকলে মিশছে। দেখছি কোথাও মাছ পাই নাকি। মাছ পেলে তো বেশ ভালোই হবে। কচ্ছপ ভাই, কচ্ছপ পাওয়া যাবে না, ভালো করে খুঁজছি। বৃষ্টির মধ্যে তো মাছ বেরোবে না কোনো মতো। আর যাই পুকুরটাকে যাচ্ছি দেখো, এই পুকুরটাকে যাচ্ছি দেখ, কি সুন্দর লাগছে। আর ভিডিওটাকে এখানেই স্টপ করছি না, এরপর আমি বিয়ে করি। তাই চান করতে ইচ্ছা করছি, চান করতে তো পারবো না, ওখান থেকে জলটা নামছে রাস্তা থেকে। আর দেখি মাছ ধরার ব্লগ আমি পরের দিন তোমাদেরকে দেখাবো। এখন আপাতত আমরা দেখে না যে বৃষ্টির সময় পুকুরটা কেমন লাগছে, ঘন্টা বা সব দিচ্ছি নোংরা ফেলে গেছে। আমি একটা কথাই বলতে চাই, সকাল থেকে মানে কোনো জল দিয়ে কেন, শুধু মানে কোনো পুকুরের পাশে কিন্তু এরকম জল ফেলা একদমই উচিত নয়। মানে জল বলছি, নোংরা ফেলা একদমই উচিত নয়। এই দেখুন সামনে একটা নোংরা পড়ে আছে। এবার ওই দিকে তোমাদের যদি জুম করে দেখাই তো হয় পাটা একটু ভিজিয়ে। এই জল কিন্তু গরম, দিকটা ঠান্ডা, জল কিন্তু গরম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে দেখা হবে। আমি শুনছিও তোমরা দেখছো নতুন ইউটিউব চ্যানেল। আর চলো যাওয়া যাক ভাই, আমি বেশি কথা বলবো না, তাড়াতাড়ি বাড়ি যাই, আর মারবে।